আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি এই মুহূর্তে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মাত্র 5টি খাবারের কথা বলবো, যে খাবারটি আপনার পরিবারের অংশ হয়ে গেলে আপনার পরিবারের প্রত্যেকেই সুস্থ এবং সবল থাকবে। যদি আপনি নিয়মিত খান তো যিনি যুবক তিনি হবেন কান্তিমান যুবক, শিশুরা হবে মেধাবী, আর বৃদ্ধ সহ অন্যরা হবে সুস্থ এবং সবল এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মাত্র 5টি খাবারের কথা বলবো। এর মধ্যে প্রথমেই বলবো ছোলার কথা, যেটাকে ভালোভাবে চেনেন জানেন। এটাকে বাড়তি পরিচয় দিয়ে সময় নষ্ট করতে চাই না। ছোলাতে রয়েছে দুধের চেয়ে 9 গুণ পুষ্টি ক্ষমতা সম্পন্ন। এটিকে যে নিয়মিত খাবে এবং জীবনে খাদ্যের একটি অংশ হিসেবে গ্রহণ করবে সে সবসময় থাকবে কান্তিমান। এরপরে বলবো দুগ্ধ, যেটাকে বলা হয়েছে সব খাদ্যের প্রাণ, মা যাকে বলা হয়। যদি কোনো ব্যক্তি এই দুগ্ধকে ধারণচ দুগ্ধ পান করে, ধারণচ দুগ্ধ ওইটাকেই বলা হয় দহনের পর যে কুসুম কুসুম গরম থাকে, এটা নেট দিয়ে ছেঁকে নিয়ে যদি কেউ পান করে তো পাগলও সুস্থ হয়ে যাবে। আমার এই কথার উপর আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, পাগলও সুস্থ হয়ে যাবে যদি কেউ ধারণচ দুগ্ধ পান করে। তো সেক্ষেত্রে একজন সুস্থ এবং সবল মানুষ কীরকম উপকৃত হবে তা বলারই অপেক্ষা রাখে না। 3 নম্বরে যে খাবারের কথা আমি আপনাদেরকে বলবো তা হলো মৌসুমী ফল। আয়ুর্বেদ শাস্ত্রে মৌসুমী ফলের ব্যাপারে একটি কথা রয়েছে, 12 মাসের 12 ফল, যে খায় না সে যায় রসাতল। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল অসুখ বিসুখ দিয়েছেন ওই মৌসুমের ফলের মধ্যে আল্লাহ তাআলা এর শেফা রেখেছেন। এই জন্য আপনার আর্থিক অবস্থা ভালো হোক আর খারাপ হোক, আমাদের 12 মাসের মধ্যে যে ফলগুলো আমরা পেয়ে থাকি চাই সেটা যত সস্তা ফলই হোক, যেমন পেয়ারা, আমলকি, আমড়া, এই সকল এক কথায় আমাদের গ্রাম অঞ্চলে আমাদের চারপাশে যে ফল যে মৌসুমে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়, খুব কম পরিমাণ হলেও আপনি এটা গ্রহণ করুন, আপনার সন্তানদেরকে খাওয়ান। এতে করে আপনার এবং আপনার সন্তানদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। 4 নম্বরে যেটা বলবো সেটা হলো কালো জিরা, যেটাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কালো জিরা শাম ব্যতীত সকল রোগের মহা ঔষধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, শাম কি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মৃত্যু। তো বুঝতেই পারছেন যেটা মৃত্যু ব্যতীত সকল রোগের মহা ঔষধ মধু। কোরআনের মধ্যে মধুর অনেক প্রশংসা করা হয়েছে। এই জন্য অল্প পরিমাণ মধু হলেও আপনারা সকালে পান করুন, খালি পেটে হাতের তালুতে অল্প পরিমাণ ঢেলে লেহন করুন, জিহ্বা দিয়ে চেটে খান। আর যারা চান যে তাদের সেক্সুয়াল ক্ষমতা বাড়ুক, তারা চায়ের সাথে চিনির পরিবর্তে উষ্ণ গরম পানি অথবা চায়ের সাথে পান করুন। এতে করে আপনার বডি হবে স্লিম স্মার্ট এবং আপনার যে প্রাইভেট যে রোগগুলো আছে এর প্রতিরোধ ক্ষমতা আপনার বাড়বে। তো বন্ধুরা, এই 5টি খাবারকে আপনাদের জীবনের অনুষঙ্গ করুন, আপনার পরিবার পরিজনকে নিয়মিত খাওয়ান। এতে করে আপনাদের স্বাস্থ্যের সার্বিক উন্নতি হবে এবং যুবকদের প্রাইভেট যে সকল রোগ রয়েছে এর উন্নতি হবে এবং শিশুরা মেধাবী এবং সেই সাথে লাবণ্যময় হবে। তো বন্ধুরা, এই ছিল আজকে আমাদের এই ভিডিওর আলোচ্য বিষয়। আপনার পরিবারের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।